আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার একটু বোঝা যায় যে না, জীবিত আছেন। আমি তো মনে করছিলাম সবাই ঘুমাই গেছেন। আল্লাহ পাকের মেহেরবানি যে ছোট্ট ক্ষুদ্র পরিসরে হলেও ওলামা একরাম আলোচনা করতেছেন, করতেই থাকবেন। দিন এবং ইসলামের কথার আলোচনা চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটাকে কেউ বন্ধ করতে পারবে না কিয়ামত পর্যন্ত। বন্ধ করতে যারা আসবে তারাই বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তারাই বন্ধ হয়ে যাবে। আমি কোরআনে হাকিমের সূরাতুল কাহফের একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানির অনেক পবিত্র বাণীর মধ্য থেকে ছোট্ট এক টুকরা বাণী আপনাদের সামনে তেলাওয়াত করবার সৌভাগ্য অর্জন করেছি। এইটুকুনের উপরে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এই দুইটা বিষয়ের উপরে আলোচনা করে, একটা কোরআনের আয়াত এবং হাদিসের উপরে আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেন, ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম। আল্লাহ পাক কিছু জনপদকে দেখালেন। কিছু জনপদ, জনপদ মানে এলাকা, জনপদ মানে যেই সমস্ত এলাকাতে মানুষ বসবাস করে, এই ধরনের কিছু এলাকাকে দেখালেন মুসলমানদের উদ্দেশ্যে। মুসলমানদেরকে দেখিয়ে আল্লাহ পাক বললেন আহলাকনাহুম, এই জনপদগুলো কিন্তু আমি ধ্বংস করে দিয়েছি। কোন সমস্ত জনপদ? আল্লাহ ইঙ্গিত করলেন কওমে আদের জনপদকে ধ্বংস করেছি, কওমে সামুদকে সমূলে উৎপাটন করে দিয়েছি, কওমে লুতকে একেবারে শূন্য উঠায় নিয়ে উল্টা ফেলায় দিছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কওমে নূহকে প্লাবনের মাধ্যমে পুরা পৃথিবীতে প্লাবন দিয়ে, বন্যা দিয়ে আল্লাহ পাক সমূলে ধ্বংস করেছেন। এই জনপদগুলোকে ইঙ্গিত করে দেখিয়ে, এদেরকে টার্গেট করে আল্লাহ বললেন তিলকাল কুরা, এই জনপদগুলো আহলাকনাহুম, আমি ধ্বংস করছি। কেন ধ্বংস করবার কারণ কি? এটা তো কারণ থাকে। একটা মানুষ মনে করেন একটা পাতিল বানাইছে, অনেক যত্ন করে কুমার একটা পাতিল বানাইছে। পাতিল বানাবার পরে পাতিলটা ভাঙছে, ভাঙা ফেলাইছে। তো ভাঙা ফেলানোর তো একটা কারণ থাকতে পারে। কি কারণে? কি কারণে? যেমন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম বা হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ঘটনা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হযরতে ইউনুস, আমার বলতে ভুল হয়েছে, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নবীকে নাকি মাছের পেটে 40 দিন থাকতে হয়েছে। কয়দিন? কি বলেন কয়দিন? 40 দিন। ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবা ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা সবাই পারেন তো? এটাকে বলা হয় দোয়া ইউনুস। এটা কি বলা হয় এটাকে? এটা আমাকে প্রধান উপদেষ্টার দোয়া না, এটা ইউনুস নবীর দোয়া। উনি পড়ছিলেন কখন? যখন মাছের পেটে ছিলেন উনি, যখন দেখলেন এক মাছে তারা গিলছে, গিলবার পর ওই মাছটাকে আবার আরেকটা মাছ খেয়ে ফেলাইছে। 2 মাছের পেট, 2 মাছের অন্ধকার, আবার সাগরের তলদেশে 3 অন্ধকারের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই মুহূর্তে আপনি ছাড়া বাঁচানেওয়ালা আর আমার কেউ নাই। আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিয়ে আপনি মুক্তি দেন। 40 দিন পর্যন্ত রাখবার পরে আল্লাহ পাক তাকে মুক্তি দিলেন। নবীর সংস্পর্শে বা নবী যে মাছের পেটের মধ্যে ছিলেন, মাছটা কত দামি হয়েছে। মাছটার নাম হলো আম্বার। কি মাছ? আম্বার। আম্বর মাছটা নবীকে পেটে ধারণ করবার কারণে ওই মাছের বংশধররা কিয়ামত পর্যন্ত যত আম্বর মাছ দুনিয়াতে আসবে, প্রত্যেক আম্বর মাছ মাঝে মাঝে বমি করবে। এই বমিটার দাম এত, এই বমিটার সুঘ্রাণ এত, এই বমিটার সুগন্ধি এত যে সারা পৃথিবীতে আম্বর মাছের বমির চাইতে সুঘ্রাণযুক্ত দামি কোনো পারফিউম পৃথিবীতে আর নাই। জানেন নাকি এটা? আপনারা জানেন পৃথিবীতে সবচাইতে দামি পারফিউম, দামি আতর, দামি সুগন্ধির নাম হলো মিশকে আম্বর। আম্বর মাছের বমি। কারণ কি? এই আম্বর মাছের পেটের মধ্যে
হযরতে ইউনুস নবী উনি ছিলেন, থাকবার কারণে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের যে ঘাম, ওনার গায়ের ঘামটা ওই মাছের পেটের মধ্যে গেছে, ওই বরকতে আল্লাহ পাক আম্বর মাছের পেটের মধ্যে এই ঘ্রাণ দিয়ে দিয়েছেন। তো বলবার উদ্দেশ্য হলো হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুক্তি পাইলেন মাছের পেট থেকে, বের হবার পরে আল্লাহরে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এখন আমি কি করব? আমি তো নবী, এলাকা ছেড়ে চলে আইছি রাগ কইরা, এলাকাবাসীর উপরে উম্মতের উপরে রাগ করে চলে আসছি, এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আবার তোমার এলাকায় যে আবার দাওয়াত দেওয়া শুরু করো। ইউনুস আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা কেমনে হয়? আমি তাদেরকে বলে আসছি আমি আর কোনোদিন ফিরবো না, যাইতে লজ্জা লাগে। আল্লাহ বলেন যে যাও তুমি, বাকিটা আমি বলতেছি। এবং যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখবে এক কুমার পাতিল বানায়, মাটির পাতিল। কিসের পাতিল? কিসের পাতিল? মাটির পাতিল পাত্র বানাইতো না আগে? তো দেখবে একজনে বানায়া রোদ্রে শুকায়া দিছে, তুমি ওইখানে যায়া ওই কুমারকে একটা পাতিল দেখায় বইল ওই পাতিলটা ভেঙে ফেলাইতে। সে কি জবাব দেয় পরে তোমারে আমি জবাব দেব। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলছেন রাস্তা দিয়ে, হাঁটতে হাঁটতে দীর্ঘ পথ যাবার পরে রাস্তায় দেখলেন এক কুমার মাটির পাত্র বানিয়ে শুকিয়ে দিয়েছে। কুমাররে ডাক দিলেন, ভাই এদিকে আসো। কুমার মনে করছে পাতিল কিনতে আসছে। কুমার দৌড়ে আসছে, চিনে নাই নিজে নবী। আইসা বলছে কি লাগবে? বলে আমার একটা পাতিল লাগবে, সবচেয়ে ভালো পাতিল কোনটা দেখাও। সবচেয়ে ভালো পাতিলটা সামনে আনা হলো। এবার হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই পাতিলটাকে তুমি ভেঙে ফেলো। এই কথা বলতে দেরি, হ্যাঁ তোমার কি তার ছিঁড়ছে? হ্যাঁ তোমার কি তার ছিঁড়েছে? আমি নিজের হাতে পাতিল বানাইছি ভাঙার জন্য, মাথা নষ্ট নাকি তোমার? এত যত্ন করে বানাইছি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জায় পড়ে গেছেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে মাথা নিচা করে হাঁটা শুরু করছেন। আল্লাহ ডাক দিয়ে কয়, ইউনুস। লাব্বাইক। কি কইলো? কয় মাথা বলে আমার নষ্ট। কেন বললো? পাতিল ভাঙতে বলছি দেখা। আল্লাহ পাক বলেন, ইউনুস আমি নিজের হাতে আমি আমার বান্দাদেরকে বানিয়েছি ধ্বংস করবার জন্য নয়, তাদেরকে শেষ করবার জন্য নয়। তুমি যাও তোমার এলাকায় আবার দাওয়াতি কার্যক্রম শুরু করো। তুমি যাবার আগেই তাদের দিলের মধ্যে আমি হেদায়েতের নূর জ্বালায় দিছি। বলেন সুবহানাল্লাহ। বলবার উদ্দেশ্য হলো আল্লাহ পাক যে কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, কওমে নূহ, বড় বড় বিশাল শক্তিশালী জাতিদেরকে আল্লাহ ধ্বংস করলেন। কেন করলেন? ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম, আল্লাহ দেখা বললেন কওমে আদরে দেখ, কওমে সামুদকে দেখ, কওমে নূহকে দেখ, কওমে লূতকে দেখ, আমি সকলকেই ধ্বংস করে দিয়েছি। কেন? লাম্মা যালামু, এই জন্য যে তারা জুলুম করছে। জুলুম, জুলুম মানে অত্যাচার, অবিচার। জুলুম মানে কি? অত্যাচার, অবিচার। অবিচার যারাই করবে পৃথিবীতে, অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম যারাই করবে, তাদের শেষ পরিণতি হলো তাদের জীবদ্দশায় রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কি বলেন? ফেরাউন ধ্বংস হয়েছে না? হয়েছে কিনা? 350 বছরের রাজত্ব ছিল। কয় বছর? 350 বছরের বাদশা আল্লাহ পাক এক মুহূর্তেই পানিতে চুবায় চুবায় মেরা ফেলাইছেন। তারে একলা না, তার সাঙ্গপাঙ্গ 16 লক্ষ, তাফসীরের কিতাবে আসছে 16 লক্ষ সেনাবাহিনী ছিল। 16 লক্ষ সেনাবাহিনীকে তারে সহ একসাথে চুবায় মেরে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া আগরাকনাহুম ফিল ইয়াম, আমি সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে তাদেরকে চুবিয়ে চুবিয়ে মেরেছি। কেন? লাম্মা যালামু, এই জন্য যে তারা জুলুম করেছে দুর্বলদের উপরে। দুর্বলদের উপরে যারা জুলুম করবে তাদের হাসর, তাদের পরিণাম ফেরাউনের মতো হবে। দুর্বলদের উপরে যারা জুলুম করবে তাদের পরিণাম নমরুদের মতো হবে। দুর্বলদের উপরে যারা জুলুম করবে তাদের পরিণাম স্বৈরাচারের মতো হবে। দুর্বলদের উপরে যারা জুলুম করবে তাদের পরিণাম বাশার আল আসাদের মতো হবে। বলেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য দুর্বলদের উপরে জুলুম করতে নাই। তো ধ্বংসের কারণটা কি বললেন আল্লাহ? বললেন লাম্মা যালামু, এই জন্য যে তারা জুলুম করছে। জুলুম এমন এক অপরাধ। জুলুম 3 প্রকার। কয় প্রকার? কয় প্রকার বলেন? তাফসীরের কিতাবের মধ্যে আছে জুলুম 3 প্রকার। 1 নম্বর জুলুম হলো শিরিক, আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা। খুব খেয়াল করবেন,
বেশি কিছু নেওয়া লাগবে না, এইটুক সবক নিয়ে নেন। জুলুম কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো শিরিক। শিরিক যারা করবে তারা সবচেয়ে বড় জালেম। শিরিক কারে বলে? শিরিক বলে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে রিজিক দাতা মনে করা, আল্লাহরে বাদ দিয়া অন্য কাউকে রক্ষাকর্তা মনে করা, আল্লাহরে বাদ দিয়া অন্য কাউকে পালনকর্তা মনে করা, আল্লাহরে বাদ দিয়া অন্য কাউকে মৃত্যুদাতা মনে করা, আল্লাহরে বাদ দিয়া অন্য কাউকে জীবনদাতা মনে করা। মানুষ বলে না অমুকের জন্য বাইসে গেলাম, নাউজুবিল্লাহ। সরাসরি শিরিক। বাঁচানোর মালিক কে? চিৎকার করে বলেন কে? মারার মালিক কে? যদি বাঁচানোর মালিক আল্লাহ না হইতেন তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেউ বাঁচাইতে পারতো না। পারতো? ফিরআউন মেরে ফেলাইতো। আর মারার মালিক যদি আল্লাহ না হয় অন্য কেউ হইতেন তাহলে ফিরআউনকে কেউ মারতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাঁচানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে রিজিক দাতা মনে করা যাবে না, লালন কর্তা মনে করা যাবে না, পালন কর্তা মনে করা যাবে না, জীবনদাতা মনে করা যাবে না, মৃত্যুদাতা মনে করা যাবে না। সারা দুনিয়ার সবাই যদি একসাথে আপনাকে মারতে আসে, আল্লাহ বাঁচাইতে চাইলে পৃথিবীর কোনো শক্তি নাই আপনার একটা পশম বাঁকা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুসলমানদের ঈমান। তাহলে আল্লাহ পাক 1 নম্বর জুলুম কোনটা? শিরিক। আল্লাহ বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অত্যাচার। তাহলে 1 নম্বর জুলুম শিখলাম। 1 নম্বর জুলুমের নাম কি বলেন? 1 নম্বর জুলুমের নাম আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা। 1 নম্বর জুলুমের নাম হলো শিরিক। 2 নম্বর জুলুম হলো দ্বিতীয় প্রকারের জুলুম হলো একজন আরেকজনের উপর অত্যাচার করা, দুর্বলের উপরে সবলের অত্যাচার। একজন শক্তিশালী আছে, তার সামনে একজন খুব নরমাল রিক্সাওয়ালা দেখে তার থাপ্পড় মারলো, এটা জুলুম। আপনার শক্তি আছে বিধায় রিক্সাওয়ালার 2 টাকা 10 টাকা ভাড়া কম দিয়ে দিলেন, এটা জুলুম। আপনার শক্তি আছে বিধায় আর একজনের জমিন দখল করে নিলেন, এটা জুলুম। আপনার শক্তি আর ক্ষমতা আছে বিধায় দুর্বলদের উপর আপনি গুলি চালায় দিলেন, এটা জুলুম। আপনার শক্তি আছে বিধায় হাজার হাজার মানুষকে রাজপথে গুলি করে মারলেন, এটা জুলুম। এই 2 নম্বর প্রকার জুলুম হলো মাখলুকের উপরে, সৃষ্টিজীবের উপরে টর্চার করা, ক্ষমতার প্রয়োগ করা আর শক্তির প্রয়োগ করা। 2 নম্বর জুলুম এমন জুলুম। 1 নম্বর জুলুম যেটা, এটা আল্লাহ পাক বিচার করবেন, অবশ্যই বিচার। ওই জুলুমের অপরাধের বিচার হলো সে চিরস্থায়ী জাহান্নামে হবে। জাহান্নামটা দুনিয়াতে না মরার পরে? বলেন, জাহান্নাম দুনিয়াতে না মরার পরে? অর্থাৎ 1 নম্বর জুলুমের শাস্তি হলো মরার পরে। 2 প্রকার জুলুমের শাস্তি হলো বেঁচে থাকা অবস্থায় তার জুলুমের শাস্তি আল্লাহ দিবেন। বেঁচে থাকা অবস্থায় ফিরআউনকে যেমন দিয়েছেন, নমরুদকে যেমন দিয়েছেন, কওমে লূতকে যেমন দিয়েছেন, কওমে আদকে যেমন দিয়েছেন, কওমে সামুদকে যেমন দিয়েছেন, ঠিক তদ্রূপ বাংলাদেশের স্বৈরাচারদেরকে যেমন দিয়েছেন, ওই এমনি ভাবে সিরিয়ার বাশার আল আসাদের মতো কসাইদেরকে যেমন ভাবে দিয়েছেন। দুনিয়ার 2 নম্বর জুলুম যারা করবে তাদের জীবদ্দশায়, তারা দুনিয়াতে থাকা অবস্থায় তাদের বিচার আল্লাহ করে দিবেন। এই জন্য 2 নম্বর জুলুম কি করণ যাইব? 1 নম্বরটা যেমন করা যাবে না, 2 নম্বরটাও করা যাবে না। ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়াজআলনা লিমাহলিকিহিম মাওঈদা। আল্লাহ বলেন ভবিষ্যৎ যারা জুলুম করতে চায় তাদের জন্য শিক্ষণীয় করে রাখছি তাদের শেষ পরিণতিকে। এই জন্য জুলুম করা যাবে না, মনে থাকবে। আল্লাহ নবী বলছেন ইত্তাকুজ জুলমা, শোনো তোমরা জুলুমকে বড় ভয় পাও, কারণ ফাইন্নাজ জুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম এটা কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে তোমার সামনে দাঁড় হবে। এমন অন্ধকার হবে তুমি পথ খুঁজে পাবে না, এমন অন্ধকার হবে আমাবস্যার রাত্রির চাইতে বেশি অন্ধকার হবে। ফুলসিরাতের উপর দিয়ে পার তুমি হইতে পারবা না। অন্ধকার রজনীতে তুমি যেমন সামান্য বড় রাস্তার উপর দিয়ে পার হইতে চাইলেও পারো না, আর ফুলসিরাতটা হবে একেবারে চুলের চাইতেও চিকন এবং ব্লেডের চাইতেও ধার। আর কারো জন্য হবে ফুলসিরাত একটা রাজপথের মতো এত প্রশস্ত যে দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে, বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। আর যারা জুলুম করবে তাদের জন্য ফুলসিরাতটা অন্ধকার, ঘন কালো অন্ধকার রজনীর মতো অন্ধকার হবে। আল্লাহ নবী বলেন ইত্তাকুজ জুলমা
ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম থেকে বেঁচে থাকো, জুলুমকে ভয় করো, কারণ জুলুম এমন যে কিয়ামতের ময়দানে জুলুম ঘন কালো অন্ধকার হয়ে তোমার সামনে উপস্থিত হবে। এদিন জুলুম করা যাবে? 3 নম্বর জুলুম। দুইটা তো বুঝলেন, শিরিক। 2 নম্বর হলো মাখলুকের উপর অত্যাচার করা। 3 নম্বর হলো নিজের উপর অত্যাচার করা। 3 নম্বর জুলুম হলো আজ-জুলমু মা'a নাফসি। আজ-জুলমু মা'a নাফসি, নিজের উপর জুলুম করা। নিজের উপর জুলুম কি? নিজের উপর জুলুম হলো আল্লাহর হুকুমগুলো না মানা। আল্লাহর হুকুমগুলো না মানা হলো নিজের উপর জুলুম। আল্লাহর হুকুমগুলো না মানা। ঈমান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এখন আল্লাহর হুকুম হলো নামাজ পড়া, নামাজ বাদ দেওয়া জুলুম। রোজা রাখার সময় হয়েছে, রোজা না রাখলে জুলুম। হজ করবার সময় হয়েছে, হজ না করলে জুলুম। এমনকি যাকাত দেওয়ার সময় হয়েছে, যাকাত না দিলে জুলুম। এই জন্য জুলুমের 3 প্রকার। 3 প্রকারের কোনো প্রকারই জায়েজ নাই। আল্লাহর নবী বলেন ইত্তাকুজ জুলম, মানুষেরা তোমরা জুলুমকে ভয় করো, জুলুম তোমরা করো না। ইত্তাকু দাওয়াতাল মাজলুম, এমনকি অত্যাচারিত যারা মাজলুম, যারা দুর্বল, তাদের বদদুয়া থেকে তুমি ভয় করো। দুর্বলদের বদদুয়া পাওয়ার কত, দুর্বল যারা তাদের অভিশাপের পাওয়ার কত। আল্লাহ নবী বলেন শোনো, মাজলুম যারা, দুর্বল যারা, অত্যাচারিত যারা, তাদের বদদুয়া থেকে তুমি বাঁচো, তাদের বদদুয়া থেকে তুমি বাঁচো। কারণ ফাইন্নাহা তাহমিলু আলাল গামাম, যখন দুর্বলতা অভিশাপ করে বদদুয়া দেয়, বদদুয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তার এই বদদুয়াটা, অভিশাপটা আকাশের উপরে উঠে যায়, মেঘমালা ভেদ করে উঠে যায়। ফাইন্নাহা তাহমিলু আলাল গামাম, মেঘমালা ভেদ করে উপর দিকে উঠে সোজা আল্লাহ পাকের আরশে চলে যায়। আল্লাহ পাক ফায়াকুলুর রব, রব বলেন ওই বদদুয়াটাকে দেখে, এই বদদুয়াকে বলেন শুনো, ওয়া ইজ্জতি ওয়া জালালি লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার রাজত্বের কসম, আমার বাদশাহীর কসম, লাআনসুরান্নাকা, অবশ্যই অবশ্যই তোমাকে আমি সাহায্য করব। ওয়ালাউ বা'দা হিন, পরে হলো, দেরি তো হলো, তোমার ডাক আমি শুনেছি, তোমার পক্ষে আমি বিচার করবই জালেমের, তোমার পক্ষে আমি তোমার জালেমের প্রতিশোধ নিবই নিব। আল্লাহ পাক 15 বছর জুলুমের পরে, এই 15 বছর যারা জুলুম করছে তাদের বদদুয়া আল্লাহ শুনছেন কি শুনেন নাই? শুনছেন কি শুনেন নাই? 15 বছর পরে হলো বিচার হয়েছে কি হয় নাই? 15 বছর পরে হলো বিচার হয়েছে। বাশার আল আসাদরা 54 বছর পর্যন্ত জুলুম করেছে, আর মাজলুমরা লক্ষ লক্ষ মাজলুম, লক্ষ লক্ষ অত্যাচারিত মানুষরা আল্লাহ পাকের কাছে বদদুয়া করেছে আর অভিশাপ করেছে। 54 বছর পরেও আল্লাহ পাক বিচার করছেন কি করেন নাই? ফেরাউন 350 বছর জুলুম করেছে, 40 লক্ষ নিষ্পাপ শিশুকে, একেবারে সদ্য নবজাতক শিশুকে তারা হত্যা করেছে। আল্লাহ এই মাদের বদদুয়া কবুল করছেন কি করেন নাই? সাহায্য আসছে কি আসে নাই? এমন ভাবে আসছে যে সে ডুবার সময় বলতেছে আমানতু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনতেছি ওই সত্তার উপরে যেই সত্তার উপরে বনি ইসরাঈল ঈমান আনছে। আল্লাহ কয় আল আনা লাকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতু মিনাল মুফসিদিন। কাজ হবে না, 16 বছরের জুলুম অত্যাচার মানুষ বহুত সহ্য করছে, আর কাজ হবে না। যতই কান্নাকাটি করো, আর যতই আপদ বিপদ দেখাও, যতই ভয়ভীতি দেখাও, যতই ষড়যন্ত্র করো, রাস্তা বন্ধ। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন রে আল্লাহ কয় আল আনা, এখন আইছো, এখন আসছো। 350 বছর জুলুম করেছো, এখন আসছো। 350 বছর পর্যন্ত তুমি জমিনের মধ্যে ফাসাদ করেছো, এখন আসছো। 350 বছর পর্যন্ত অন্যায় ভাবে নিষ্পাপ শিশুদেরকে হত্যা করেছো, এখন আসছো, কাজ হবে না। লাকাদ আসাইতা ক্বাবলু, বহুত বাড়াবাড়ি করছো, আর তোমার উপায় নাই, এখন তোমার বাঁচার আর কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ পাক ফেরাউন রে
ধ্বংস করছেন। নমরুদের ধ্বংস করেন নাই, ও বড় জালেম ছিল। কেমন জালেম ছিল? 7টায় তো আজান, ওখানে সময় আছে জি। এই জন্য আমি আপনাদের দরবারে, আপনাদের কাছে, আপনাদের সমীপে আমি যে আলোচনাটুকু পেশ করলাম, জুলুম বিষয়। জুলুম 3 প্রকার। 1 নম্বর সবচেয়ে ভয়াবহ অন্যায় আর অবিচার আর জুলুম হলো শিরিক। 2 নম্বর জুলুম হলো দুর্বলদের উপর অত্যাচার করা। 3 নম্বর জুলুম হলো আল্লাহ পাকের হুকুমকে না মানা। এই 3 প্রকারের জুলুমের কোন প্রকার করা জায়েজ আছে বলেন? জায়েজ আছে? 3 প্রকার হারাম। এই 3 প্রকারের জুলুম আমরা যেন না করি, আমরা যেন এই 3 প্রকারের জুলুম থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করেন। জুলুম থেকে বাঁচবার তৌফিক দান করেন। জালেমদেরকে হেদায়েত দেন। হেদায়েত না থাকলে কপালে আল্লাহ পাক